ॐ सर्वमङ्गलमङ्गल्यं वरेण्यं वरदं शुभं नारायणं नमस्कृत्य सर्वगर्वाणि कारये। ॐ माधव माधव वाचि माधव माधव हरे स्मरन्तु साधु सर्वे सर्वकार्येषु माधव माधव মাধব মাধব। আমি আপনাদের কাছে আলোচনা করতে এসেছি এখন শ্রীমদ্ ভগবদ গীতার মাহাত্ম্য। গীতা সবাই পাঠ করি আমরা। গীতা পাঠ করলে কী ফল হয়, কীভাবে গীতা পাঠ করা উচিত, এবং গীতাকে অবজ্ঞা করলে কি হয়, সমস্ত কিছু এই গীতার মাহাত্ম্যর মধ্যে লিপিবদ্ধ আছে। গীতা পাঠ করা উচিত কিনা, গীতাকে অ্যাভয়েড করলে কীরকম ক্ষতি হয়, গীতা অধ্যয়ন করলে কতটা লাভবান হওয়া যায়, সমস্ত কিছুই গীতার মধ্যে পাবে। সেই শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, গীতা মে হৃদয়ং পার্থ গীতা মে সর্বোত্তমম গীতা মে জ্ঞানমতীয় গিরং গীতা মে জ্ঞানমভিয়ম গীতা মে চৈত্তমং স্থানং গীতা মে পরমং পদম গীতা মে পরমং গৃহং গীতা মে পরমো গুরুঃ গীতাশ্রয়ে অহং তিষ্ঠামি গীতা মে পরমং গৃহং গীতা জ্ঞানং সমাশ্রিত্য ত্রিলোকিং পালয়াম্যহম গীতা মে পরমা বিদ্যা ব্রহ্মরূপা ন সংশয়ঃ অর্ধমাত্রাগেশ্বরাণি নিত্যাং মুনিবাচ্য বদতি মিকাঃ। এই উক্তিটি আমার নয়, উক্তিটি ভগবান শ্রীকৃষ্ণের। তিনি বলেছেন, হে পার্থ, গীতা মে হৃদয়ং পার্থ, গীতা আমার হৃদয়, গীতা আমার উত্তম সার, উত্তম তত্ত্ব, গীতা আমার উদ্ভূত জ্ঞান, গীতা মে পরম জ্ঞান, গীতা আমার সার্বিক জ্ঞান, গীতা মে চ উত্তমং স্থানং, গীতায় সবচেয়ে উত্তম স্থান আমার, গীতা মে পরমং পদম, গীতায় আমার পরম পদ, গীতা মে পরমং গৃহং, গীতায় আমার পরম গোপনীয় তত্ত্ব নিভৃত রয়েছে, গীতা মে পরমং গুরু, আমার পরম গুরু গীতা। ভগবান শ্রীকৃষ্ণজি বলেছেন, গীতাশ্রয়ে অহং তিষ্ঠামি, এই গীতাকে আশ্রয় করেই আমি ত্রিজগতের মধ্যে অধিষ্ঠিত হয়ে আছি। গীতা মে পরমং গৃহং, গীতাই আমার পরম গৃহ, বাড়ি ঘর। গীতা জ্ঞান সমাশ্রিত্য, গীতা জ্ঞানকে আশ্রয় করেই আমি ত্রিলোকিং পালয়াম্যহম, ত্রিলোক পালন করে থাকি। গীতা আমি পরমা বিদ্যা ব্রহ্মরূপা ন সংশয়ঃ, গীতাই আমার পরম বিদ্যা, ব্রহ্মরূপ ব্রহ্মবিদ্যা, তাতে কোনো সন্দেহ নাই। অর্ধমাত্র চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী, অর্ধমাত্রা
অক্ষরা নিত্যম মুনিভাচ্চ বদাদিমিকা। গীতা আমার ব্রহ্ম স্বরূপা পরমা বিদ্যা, ইহাতে কোনো সন্দেহ নাই। ইহা অর্ধমাত্রা অক্ষরা ও অনির্বাচ্য পদ সমন্বিতা। এই গীতার মাহাত্ম্য শ্রবণে মানুষের পাপ ক্ষয় হয়, জ্ঞান বৃদ্ধি পায়, গৃহে শান্তি আসে। যারা এই গীতাকে অবজ্ঞা করে তাদের যে কি চরম ক্ষতি হয় সেটা এই গীতা মাহাত্ম্য আলোচনার মধ্য দিয়ে আমি আলোচনা করব এর পরের স্টেপে। ছোট ছোট করে আপনাদের জানাবো। আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন, লাইক করেন, তাহলে পরবর্তী অংশগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছবে। সেটা ইউটিউব কোম্পানির দায়িত্ব, তারাই আগে পৌঁছে দেয়। এবং আপনারা কতটা কেমন জানতে চাইছেন সে বুঝে কমেন্টস করবেন, আমি সে বুঝে আপনাদের অনুরোধ রক্ষা করব। অফলাইন এবং অনলাইনে আমি গীতাধ্যায়ন করে থাকি।